নমস্কার বন্ধুরা, একটি সুন্দর ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখো, আমরা সোশ্যাল মিডিয়ায় যখন এসছি, অনেকের অনেক প্রশ্ন থাকে যে এখান থেকে ইনকাম করা যায়, এখান থেকে ইনকাম করে সংসার চালানো যায়, আর এখান থেকে কিভাবে ইনকাম হয়। তা অনেকে জানে, অনেকে জানে না। অনেকে না জেনে এখানে সোশ্যাল মিডিয়ায় আসে, যে সবাই দেখে সবাই বাড়ি গাড়ি করছে, অনেক পয়সা ইনকাম করছে, লাইফস্টাইল পাল্টাচ্ছে, কিন্তু এইভাবে আসে। কিন্তু তাদেরকে আমি বলি, সব সময় তোমরা যারা এগিয়ে গেছে তাদের ভিডিও দেখো, কিভাবে তারা এগিয়ে গেছে। আর সুন্দর কথা বলো, গুছিয়ে কথা বলো, কথার ভেতরে গ্যাপ রাখো, কথা খুব আস্তে আস্তে বলো, যাতে কথার ওপেনলি প্রশ্ন করো। যেমন আজকে আমার ভিডিও ছাড়লাম, তোমাদের কেমন লাগলো, তোমরা সবাই কেমন আছো, এরকম প্রশ্ন ছাড়ো, যাতে তোমার বক্তৃতার প্রতি তারা আকৃষ্ট হয়, তোমার কাছ থেকে কিছু শিখতে পারে এবং শিক্ষণীয় বিষয় কিছু ভিডিও করো। তো এই সোশ্যাল মিডিয়া মানে যে অনেক কিছু জানা, প্রতিনিয়ত তুমি নতুন কিছু শিখবে, আর নতুন কিছু শিখতে শিখতে তুমি তোমার দিনকার দিন অভিজ্ঞতা সঞ্চয় হবে। আর অভিজ্ঞতা যত সঞ্চয় হবে, তুমি বুঝতে পারবে যে এই সোশ্যাল মিডিয়া থেকে কীভাবে ইনকাম করে, কীভাবে থাম্বনেইল তৈরি করতে হয়, কীভাবে একটা ভিডিও সুন্দরভাবে করতে হয়, আর ভিডিওটা কীভাবে কথা বলতে হয়। কথা বলাটা যত তুমি ইন্টারেস্টিং করবে, যত তোমার কথা বলার ভেতরে মজা থাকবে, শিক্ষণীয় বিষয় থাকবে, তত লোক আকৃষ্ট হবে তোমার ভিডিওটা পুরো দেখবে। সব সময় সেরমভাবে ভিডিও করার চেষ্টা করো। একদিন একটা সুন্দর কথা আমার মনে পড়লো। আমরা যখন কলেজে পড়তাম, তখন সবে এইচএস পড়ছি, আর আমাদের গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করবে সেই দিদিদের জন্য একটি প্রাইমারি স্কুলের টিচারের ইন্টারভিউ ছিল। প্রথমে রিটেন হয়, তারপরে ভাইবা হয়। সেই রিটেনে আমি জানি ফার্স্ট যে যাচ্ছে, আর যে পরপর 4-5 জন যাচ্ছে, যে ফার্স্ট গার্ল সে নিশ্চয়ই চাকরিটা পাবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল সে রিটেনে পাস করলো, কিন্তু ভাইভাতে যেয়ে সে ফেল করলো, কারণ সে গুছিয়ে কথা বলতে পারে না। আর আর যে ভাইবা রিটেনে কম পেলো, সে ভাইভাতে যে ওর যে রিটেনের চেয়ে হাইস্ট পেয়ে সে চাকরি পেয়ে গেল, কারণ সে সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। আর টিচারি পোস্ট মানে কি, তোমার কথা ভেতর দিয়েই স্টুডেন্টকে বোঝানো, আর স্টুডেন্ট যত তোমার কথার ভেতর দিয়ে শিক্ষার বিষয় বুঝতে পারবে, ততটা তারা এগিয়ে যাবে, আর সে ততটা ভালো হবে। তা যারা ইন্টারভিউ নিয়েছে তারা বুঝেছে যে ফার্স্ট হলে শুধু হবে না, তার ভেতরে যে কথা বলার ভঙ্গিমাটা কম, সে সুন্দর গুছিয়ে কথা বলতে পারে না, শান্ত শিষ্ট, কেমন একটা মানে অগোছলো টাইপের কথা বলে। আর যেখানে যে মেয়েটা চাকরি পেলো, সে কিন্তু পড়াশোনায় তার চেয়ে অনেক, সে যদি ফার্স্ট হয়েছে সারা জীবন, সে অনেক হয়তো 10 র্যাঙ্ক করেছে, সে পেয়ে গেল চাকরি। তাই কথা হচ্ছে মানুষের জীবনের অনেক বড় মধুর কথা। সবচেয়ে কথা দিয়ে মানুষকে তুমি আটকে রাখতে পারো অনেকক্ষণ, এই কথা দিয়েই সব কিছু হয়। তাই কথা ভেতর দিয়েই কিন্তু আমরা কন্টেন্ট তৈরি করি, আর অনেক মজা করে কথা বলতে হবে। আর যত তুমি মজা করে কথা বলবে, সুন্দর আনন্দ কথা বলবে, শিক্ষণীয় বিষয়ে কথা বলবে, তত তোমার ভিডিও গ্রো করবে। আর যত গ্রো করবে তুমি এগিয়ে যাবে, আর তোমার লাইফস্টাইল পাল্টাবে, তোমার স্বপ্ন পূরণ হবে। সবই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করা যায়। তাই অনেকের প্রশ্ন থাকে অনেক কিছু, তাদের বললাম সোশ্যাল মিডিয়ার ভেতর দিয়ে সব কিছু করা যায়। শুধু তোমাকে সুন্দর কন্টেন্ট করতে হবে, এগিয়ে যেতে হবে, ভিউজ আনতে হবে, আর লোকের কাছে পৌঁছাতে হবে। সেই পৌঁছানোর মতন ভিডিও করো। আর ভিডিওটা বেশি বড় করব না, আমি রান্নার ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকি, বিভিন্ন রকমের কন্টেন্ট দিয়ে ঘোরা বেড়াতে যাই। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও, তাহলে আমি ভাববো যে না, আমার ভিডিওটা তোমরা দেখছো আর সেটা আমার ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার দ্য ওয়ার্ল্ড অফ তুলিকার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, তত সময় বাই বাই, টাটা, গুড নাইট।